हरिर्नाम हरिर्नामैव केवलम् बलो नस्तेव गतिरन्यथा। श्री श्री गुरवे नमः। प्रेम भक्ति प्रदातारणानन्दानन्दवर्धनं स्वर्णमय सुतं वन्दे जुगमाया मनोहरं विजयवल्लभाङ्गदेवीं विजयानन्दवर्धिनीं सदानन्दमयीं सत्यं जुगमायां नमाम्यहम्। শ্রী শ্রী সংক্ষিপ্ত ভাগবত কথামৃত সপ্তাহে সপ্তম স্কন্ধ পাঠ আরম্ভ হইল। ওং নমো ভগবতে বাসুদেবায়। প্রহ্লাদ ভক্তিমুক্ষণং হিরণ্যাক্ষ বিদারণং সর্বাসুর ভয়ং যুক্তং নরসিংহ নমস্তুতে। এখন হিরণ্যকশিপু বধ বৃত্তান্ত আস্বাদন হইতেছে। শৌনকাদি মুনিগণের প্রতি শ্রী সুত মুনি বলিলেন, অনন্তর মহারাজ পরীক্ষিত শ্রী শুকদেব গোস্বামীপাদকে জিজ্ঞাসা করিতেছেন, হে ব্রহ্মণ, আমার মনে এক সংশয় উপস্থিত হইয়াছে। ভগবান বিষ্ণু সাক্ষাৎ পরমানন্দ স্বরূপ, স্বয়ং সকল প্রাণীর পক্ষেই তুল্য প্রিয় সুহৃদ। তাহা হইলে তিনি বৈষম্যযুক্ত ব্যক্তির ন্যায় ইন্দ্রের ইষ্ট সাধনের নিমিত্ত দিতির পুত্রদ্বয়কে বধ করিলেন কেন? শ্রী শুকদেব তখন বলিতে আরম্ভ করিলেন, হে মহারাজ, আপনি উত্তম প্রশ্ন করিয়াছেন। কারণ ভগবান বিষ্ণুর চরিত্র কথা অতি অদ্ভুত। সেই চক্রধারী মধুসূদন কখনো মিত্রকেই শত্রুরূপে পরিণত করেন, আবার কখনো শত্রুকে কৃপা করিয়া উদ্ধার করেন। হে রাজন, আপনি যেমন প্রশ্ন করিলেন অনুরূপ প্রশ্ন করিয়াছিলেন আপনার পিতামহ মহারাজ যুধিষ্ঠির দেবর্ষিপাদ নারদের কাছে। তাহার প্রশ্নের উত্তরে দেবর্ষিপাদ নারদ যাহা বলিয়াছিলেন, এক্ষণে আমি তাহাই আপনার সম্মুখে কীর্তন করিব। দেবর্ষি নারদ বলিলেন, হে মহারাজ যুধিষ্ঠির, এক সময় ব্রহ্মার মানস পুত্র চতুর্সন অর্থাৎ সনক, সনন্দ, সনাতন ও সনত কুমার বৈকুণ্ঠে লক্ষ্মীনারায়ণকে দর্শন করিবার জন্য গমন করিলে বৈকুণ্ঠের দ্বারিদ্বয় জয় ও বিজয় তাহাদিগকে বাধা দান করিয়াছিল। তাহাতে ক্রুদ্ধ হইয়া চতুর্সন এই জয় বিজয়কে শাপ দান করিলেন। অসুরকুলে জন্মগ্রহণ করিয়াও ভগবৎ বিদ্বেষী হইলে তবেই জয় বিজয় মুক্ত হইবেন। সেই জয় বিজয় প্রথম জন্মে কশ্যপ অদিতির পুত্রদ্বয় হিরণ্যাক্ষ ও হিরণ্যকশিপু রূপে জন্মগ্রহণ করিলেন। শ্রী বিষ্ণু বরাহ মূর্তি ধারণ করিয়া হিরণ্যাক্ষকে বধ করিলে হিরণ্যকশিপু ভাতৃহন্তা নারায়ণের প্রতি অতিশয় ক্রোধ প্রকাশ করিয়া বলিলেন, হে দৈত্যগণ, নারায়ণ পূর্বে শুদ্ধ তেজময় থাকিলেও মায়া পরতন্ত্র হইয়া মৎস্য কুর্ম বরাহ রূপ ধারণ করায় নিজ স্বভাব হইতে ভ্রষ্ট হইয়াছে। তাহাকে যে যখন উপাসনা করে তখন সে তাহার প্রতি আত্মীয়ভাবে স্নেহপরায়ণ হইয়া থাকে। অতএব তাহার চিত্ত বালকের ন্যায় অস্থির। হয়ে হীন নারায়ণের মস্তক আমি শূল দ্বারা ছিন্ন করিয়া আমার অন্তরের বেদনা দূর করিব। আমার ভ্রাতার হন্তার আমি পরিশোধ লইব। শ্রী নারদ বলিলেন, দানবগণের প্রতি এইরূপ বলিয়া হিরণ্যকশিপু তপস্যা, যাগ যজ্ঞ, বেদ অধ্যয়ন, ব্রত নিয়মাদির অনুষ্ঠান নিষিদ্ধ করিলেন নিজ রাজ্যে। তখন তাহার অনুচরগণ স্বর্গলোকে বারবার অত্যন্ত উপদ্রব করিলে দেবতাগণ স্বর্গ ত্যাগ করিয়া অলক্ষিতভাবে ভূতলে বিচরণ করিলেন। হিরণ্যকশিপু মৃত হিরণ্যাক্ষের উদ্দেশ্যে তর্পণাঞ্জলি প্রদান করিয়া
শোক ও সন্তপ্ত সকলকে সান্ত্বনা প্রদান করিলেন। অনন্তর হিরণ্যকশিপু নিজেকে অজেয়, অজর ও অমর করিবার বাসনায় মন্দর পর্বতে ব্রহ্মাজিকে সন্তুষ্ট করিবার জন্য কঠোর তপস্যা আরম্ভ করিলেন। সেই সময় দেবতাগণ পুনরায় নিজেদের ভীতি ত্যাগ করিয়া স্বর্গলোকে নিজ নিজ পদে অধিষ্ঠিত হইলেন। কিন্তু অতিশয় কঠোর তপস্যার ফলে হিরণ্যকশিপুর মস্তক হইতে উৎপন্ন ধূমযুক্ত তপময় অগ্নি চারিদিকে বিস্তৃত হওয়ায় নদী ও সমুদ্র সকল ক্ষুভিত হইল। দ্বীপ ও পর্বতগণের সহিত পৃথিবী কম্পিত হইল। দেবগণ হিরণ্যকশিপুর এইরূপ তপস্যায় অত্যন্ত সন্তপ্ত হইয়া স্বর্গ পরিত্যাগ করিয়া ব্রহ্মলোকে গমন করিয়া ভগবান ব্রহ্মাকে এই বিপদের হাত হইতে রক্ষা করিতে বলিলেন। দেবতাগণের বাক্যে ব্রহ্মা হিরণ্যকশিপুর নিকটে গমন করিয়া তাহাকে বরদান করিতে চাহিলে হিরণ্যকশিপু বলিলেন, यदि दास्यस्य भीमतान् वरान् मे वरदुत्तम भूतेभ्यस्त्वदृसृष्टेभ्यो मृत्युर्मा भून् मम प्रभु नान्तर्बहिर्दिवा नक्तमन्नस्मदपि चायुधै न भूमौ नाम्बरे मृत्युर्न नरैर्न मृगैरपि व्यशुभिर्वसुमद्भिर्वा सुरासुरो महोरगै अप्रतिद्वन्द्वतां যুদ্ধে ঐক্যপত্যং চ দেহিনাম। হে বরদ শ্রেষ্ঠ, আমি আপনাকে নমস্কার করি, প্রণাম করি। হে প্রভু, আপনি যদি আমাকে আমার অভিপ্রেত বর দান করেন, তাহা হইলে আমাকে এই বর দিন যে আপনি যে সকল প্রাণী সৃষ্টি করিয়াছেন তাহাদিগের দ্বারা যেন আমার মৃত্যু না হয়। গৃহের মধ্যে বা বাহিরে, দিনে বা রাত্রিতে, জলে স্থলে বা আকাশে কোনো অস্ত্রের দ্বারা আমার মৃত্যু হইবে না। যুদ্ধে কেহ আমাকে পরাজিত করিতে পারিবে না। সেই দানব এইরূপ বর প্রার্থনা করিলে ব্রহ্মা বলিলেন, হে বৎস, তুমি যে বর প্রার্থনা করিয়াছ তাহা যে কোনো পুরুষের পক্ষে অতীব দুর্লভ। তথাপিও তুমি কঠোর তপস্যা দ্বারা আমাকে প্রীত করিয়াছ, তাই আমি এই বর তোমাকে প্রদান করিলাম। শ্রী নারদ বলিলেন, এইরূপ বর দান করিয়া ব্রহ্মা তথা হইতে অন্তর্হিত হইলেন। হিরণ্যকশিপু বর লাভ করিয়া ভ্রাতা হিরণ্যাক্ষের বিনাশ স্মরণ করিয়া ভগবান বিষ্ণুর প্রতি বিদ্বেষ পোষণ করিতে থাকিলেন। অনন্তর স্বর্গ, মর্ত, পাতালে দেবাসুর, মনুষ্য, গন্ধর্ব, যক্ষ, রাক্ষসাদি সকল প্রাণীর অধিপতিকে পরাভূত করিয়া বিশ্ববিজেতা রূপে নিজেকে প্রমাণ করিলেন। নন্দন কানন শোভিত স্বর্গরাজ্য অধিকার করিয়া ইন্দ্রের বাসভবনে নিজের বসতি স্থাপন করিলেন। এইরূপে সকল দিক অধিকার করিয়া যথাভিলষিত ভোগ বাসনা চরিতার্থ করিলেও সেই দানবের তৃপ্তি হইল না। দৈত্যপতি হিরণ্যকশিপু তাহার পত্নীর গর্ভে 4টি পুত্র সৃষ্টি করিলেন। তাহাদিগের মধ্যে কনিষ্ঠ প্রহ্লাদ হইল সত্য প্রতিজ্ঞ, জিতেন্দ্রিয়, সকল প্রাণীর প্রতি সমদৃষ্টি সম্পন্ন। তিনি বাল্যকালে কোনো ক্রীড়াদিতে আসক্ত ছিলেন না। সকল সময় ভগবান বিষ্ণুর পদে তাহার চিত্ত সমর্পিত থাকিত। তাই পুত্র প্রহ্লাদের প্রতি হিরণ্যকশিপুর অতিশয় ক্রোধ উৎপন্ন হইল। তাহাকে নিজের আদর্শ মানাইবার জন্য বহু চেষ্টা করিয়াও কোনরূপ ফল হইল না। তখন তিনি গুরু শুক্রাচার্যের পুত্রদ্বয় ষণ্ড ও অমরকের নিকট পুত্র প্রহ্লাদকে প্রেরণ করিলেন শিক্ষাদানের জন্য। কিন্তু গুরুপুত্রদ্বয় যে সকল দণ্ডনীতি শিক্ষা দিতেন তাহাতে প্রহ্লাদের আদৌ শ্রদ্ধা ছিল না। কিছুদিন পরে পুত্রকে আপন ক্রোড়ে বসাইয়া দৈত্যপতি জিজ্ঞাসা করিলেন, হে বৎস, এতদিন ধরিয়া তুমি গুরুর নিকটে কি বিদ্যা অধ্যয়ন করিয়াছ তাহা আমাকে শোনাও। তাহার উত্তরে প্রহ্লাদ বলিলেন,
শ্রবণং কীর্তনং বিষ্ণুঃ স্মরণং পাদসেবনম अर्चनं वन्दनं दर्शं शक्यमात्मनिवेदनम् इति पुंसार्पिता विष्णो भक्तिश्चेन्नवलक्षणा क्रियते भगवत्तद्धा तन्मन्ये अधीतमुत्तमम्। অর্থাৎ শ্রবণ কীর্তন বিষ্ণুর স্মরণ বন্দনা দাস্য সখ্য আত্মনিবেদন আরাধনা ও পাদ সেবন এই নববিধা ভক্তি অনুশীলনে রত শিক্ষা সর্বোত্তম অতি। শ্রবণ কীর্তন বিষ্ণু স্মরণ পাদ সেবন অর্চন বন্দন দাস্য সখ্য এবং আত্মনিবেদন এই হইল নববিধা ভক্তি। যে অধ্যয়ন দ্বারা চিত্ত ভগবান বিষ্ণুতে সম্মুখ অর্পিত হয় আমি তাহাকেই উত্তম অধ্যয়ন মনে করি, কিন্তু আমার গুরুর নিকটে সেইরূপ অধ্যয়নের কোনো সম্ভাবনা নাই। হে মহারাজ যুধিষ্ঠির, হিরণ্যকশিপু পুত্রের এরূপ কথা শুনিয়া ক্রোধে কম্পমান হইয়া পুনরায় জিজ্ঞাসা করিলেন, রে দুর্মতে, যদি তুমি গুরু উপদেশে এইরূপ শিক্ষা না পাইয়া থাকো তবে এই অসাধুমতি কোথা হইতে শিক্ষা করিলে? তদুত্তরে প্রহ্লাদ বলিলেন, বাহ্যিক বিষয় সমূহকেই যাহারা পরমার্থ বলিয়া মনে করে এইরূপ দুরাশয় জনগণ পরমার্থ গতি ভগবান শ্রীকৃষ্ণকে কিছুতেই জানিতে পারে না। নৈষাং মতিস্তাব দুরুক্রমাঘ্রিং স্পৃশত্তনর্থাপগমো যদর্থঃ মহ্যসাং পাদরজো অভিষেকং নিষ্কিঞ্চনানাং ন বৃণীত যাবৎ। অর্থাৎ শ্রীহরির পাদপদ্মে নিবেশিত মন জন্ম মৃত্যু সংসার চক্রেতে মুক্ত হন। মহৎজনের শ্রীচরণ পদ্মধূলি যাহারা আপন শিরে নাহি লয় তুলি, শ্রীহরির সন্ধান তাহারা নাহি পায়, আর তাহার কৃপা লাভে বঞ্চিত সদায়। হে পিতা, বিষয় স্পৃহাশূন্য উদার চেতা মহত্তম ব্যক্তিগণের চরণ রেণু দ্বারা যে পর্যন্ত অভিষিক্ত না হওয়া যায় সে পর্যন্ত বেদ বর্ণিত কাম্যকর্মের অনুষ্ঠান করিলেও মানবের মতি সংসার দুঃখ নাশক ভগবান শ্রীনারায়ণের চরণ কমল স্পর্শ করিতে পারে না। শ্রীনারদ বলিলেন, প্রহ্লাদ এইরূপে পিতাকে নানা কথা বলিয়া নীরব হইলে দৈত্যরাজ অতীব ক্রোধান্ধ হইয়া পুত্রকে নিজ ক্রোধ হইতে ভূমিতে নিক্ষেপ করিলেন। অনন্তর অনুচরগণকে আদেশ করিলেন, এই পাপাত্মাকে এক্ষণে বধ কর। হিরণ্যকশিপু দ্বারা এইরূপে আদিষ্ট হইয়া ঘাতক রাক্ষসগণ শূল হস্তে প্রহ্লাদের দিকে ধাবিত হইল, কিন্তু ভগবান পরমেশ্বরে প্রহ্লাদের চিত্ত সমর্পিত, তাই রাক্ষসগণের প্রহার আদি সকল বিফল হইল। প্রহ্লাদের জন্য অনুষ্ঠিত সকল প্রকার উদ্যম এইভাবে নষ্ট হইল দেখিয়া শঙ্কিত দৈত্যরাজ আগ্রহের সহিত তাহাকে বধ করিবার জন্য হস্তির পদতলে দলন, মহাসর্পের দংশন, পর্বত শৃঙ্গ হইতে পতন, বায়ুশূন্য স্থানে স্থাপন, বিষ প্রয়োগ, অনশন, হিম বায়ু অগ্নি ও জলে নিক্ষেপ, প্রস্তরাদির দ্বারা আঘাত প্রভৃতি ব্যাপারসমূহ যখন নিষ্পাপ প্রহ্লাদকে বধ করিতে পারিল না, তখন দৈত্যপতি বিশেষ চিন্তিত হইলেন। হে রাজন, দৈত্যপতিকে এইরূপ চিন্তাক্লিষ্ট দেখিয়া শুক্রাচার্যের পুত্র ষণ্ড ও অমর্ক তাহাকে পরামর্শ দিলেন, হে নাথ, আপনার ভ্রুভঙ্গি দর্শনে সমস্ত লোকপালগণ ভীত হন। আপনি স্বর্গ মর্ত পাতাল নিজ বাহুবলে একাকী জয় করিয়াছেন, সুতরাং আপনার চিন্তার বিষয় কিছুই নাই। শিশুদিগের চরিত্রের দোষ গুণ বিচার্য নয়। প্রহ্লাদ একে বালক, তাহাতে সৎ সঙ্গের অভাব, অতএব ইহার বুদ্ধির বিপর্যয় হইবে, তাহাতে আশ্চর্য কি? যে পর্যন্ত পিতা শুক্রাচার্য তপস্যা শেষ না করিয়া উপস্থিত হন, ততক্ষণ পর্যন্ত ইহাকে
বরুণের পাশ দ্বারা বন্ধন করিয়া রাখুন, যেন সে ভয়ে পলায়ন করিতে না পারে। গুরুপুত্রদ্বয়ের বাক্যে দৈত্যরাজ হিরণ্যকশিপু প্রহ্লাদকে গৃহস্থাশ্রমী রাজগণের উপযুক্ত যে ধর্ম, তাহা শিক্ষা দিতে আদেশ করিলে ষণ্ড ও অমর্ক ধর্ম, অর্থ ও কাম বিষয়ক সকল শিক্ষা প্রদান করিলেও প্রহ্লাদ তাহা গ্রহণ করিলেন না। হে মহারাজ যুধিষ্ঠির, যখন আচার্যদ্বয় ষণ্ড ও অমর্ক গৃহকর্মের নিমিত্ত অন্যত্র গমন করিতেন, সেই সময় প্রহ্লাদ অন্যান্য বালকগণের সহিত জন্ম মরণ বিষয়ক ও ভগবদ বিষয়ক তত্ত্বকথা বলিতেন। কৌমার আচরেত প্রাজ্ঞ ধর্মান ভাগবতা নিহ দুর্লভং মানুষং জন্ম তজপ্য ধ্রুবমর্থদম। অর্থাৎ সংসারে মনুষ্য জন্ম দুর্লভ সদায়, হরিকে মনুষ্য জন্মে লাভ করা যায়, কিন্তু এই জীবনের সমাপ্তি সময় কেহ নাহি অবগত রহিয়াছে নিশ্চয়। বার্ধক্যে যাইবে কবে যৌবন হইবে, জ্ঞানীজন নাহি রহি সেই অপেক্ষাতে, শৈশব হইতে লাভ করিতে ঈশ্বরে, সাধন ভজন শুরু করে ভক্তি ভরে। আবার শিশুকালে কৃষ্ণ ভজে কৃষ্ণ পাবার আসে, যুবাকালে কৃষ্ণ ভজে আসে কি না আসে, বৃদ্ধকালে কৃষ্ণ ভজে যমের তরাসে, ভক্তদাস গায় ইহা বার্ধক্য বয়সে। শ্রী প্রহ্লাদ হাস্যমুখে বলিলেন, হে অসুর নন্দনগণ, এই ভগবদ বিষয়ক ভাগবত ধর্ম বাল্যকালেই আচরণ করা উচিত, কেননা মনুষ্য জন্ম দুর্লভ এবং সেই সার্থক জন্ম অনিশ্চিত। 84 লক্ষ যোনি ভ্রমণের পর দুর্লভ মনুষ্য জন্ম লাভ হয়। এই মনুষ্য জন্মই বিষ্ণুর আরাধনা পরমার্থদাতা। যদি শীঘ্রই মৃত্যু হয়, তবে আর ভগবানের আরাধনা উপাসনা করা হইবে না। কামই জীবের বিষ্ণু ভক্তি অর্জনের প্রধান বাধা। যদি বাল্যকালে বিষ্ণু ভক্তি অনুশীলন করা হয়, তবে এই কন্দর্পের তাড়নার কোনো ভয় থাকে না। এই সংসারে মানবগণের বিষ্ণুর পাদ পদ্মে শরণাগতি পরম মঙ্গলকর। তত বিদুরাত পরিহৃত্য দৈত্য দৈত্যেষু সঙ্গং বিষয়াত্মকেষু উপেত নারায়ণমাদিদেবংস মুক্ত সঙ্গে ঋষিতো অপবর্গঃ। অর্থাৎ দৈত্যরা বিষয়াসক্ত সঙ্গ ত্যাগ করে বিষ্ণুর শরণাপন্ন হয় একান্তরে। তিনি সর্বপ্রিয়তম ও পরমগতি, সর্বত্যাগী সাধুগণ চিত্তে যার স্থিতি। হে সখাগণ, ভগবান নারায়ণকে প্রীত করিতে বিশেষ পরিশ্রম নাই, কারণ তিনি সকল প্রাণীর হৃদয়ে বর্তমান আছেন। সকল ব্যক্তি সকল সময়ে মানসিক উপচার দ্বারাই তাহার সেবা করিতে পারে। শ্রী ভগবানের চরণ সুধা সেবা করিবার যদি আমাদিগের সমর্থ হয় এবং ভক্তি ভরে যদি তাহার নাম কীর্তন করিতে পারি, তবে মোক্ষ অতি তুচ্ছ বলিয়া মনে হইবে। শ্রী নারদ বলিলেন, প্রহ্লাদের সখারা প্রহ্লাদের মুখে এই সকল উপদেশ শ্রবণ করিয়া অতীব আশ্চর্যান্বিত হইয়া এই বাল্যকালেই প্রহ্লাদ এত বিদ্যা কেমন করিয়া ও কাহার নিকট শিক্ষালাভ করিল, এই প্রশ্ন করিলেন। তখন প্রহ্লাদ বলিলেন, হে দৈত্যনন্দনগণ, আমি যখন মাতৃগর্ভে ছিলাম, তখন আমার পিতা হিরণ্যকশিপু মন্দর পর্বতে তপস্যার উদ্দেশ্যে গমন করেন। সেই সুযোগে দেবতাগণ দানবগণের প্রতি যুদ্ধের উদ্যোগ করিলে ভয়ে দৈত্য প্রধানগণ স্ত্রী পুত্র বিত্তাদি উপেক্ষা করিয়া প্রাণ রক্ষা করিবার মানসে চতুর্দিকে পলায়ন করিল। এই সুযোগ পাইয়া দেবরাজ ইন্দ্র আমার জননীকে হরণ করিয়া লইয়া যাইবার পথে দেবর্ষিপাদ নারদের সহিত সাক্ষাৎ হইল। দেবর্ষি নারদ ইন্দ্রকে জিজ্ঞাসা করিলেন,
হে ইন্দ্র, এইরূপ নারী হরণের কারণ কি? ইন্দ্র কহিলেন, এই নারী হিরণ্যকশিপুর পত্নী কয়াধু। ইনি গর্ভবতী, কাজেই ইহার গর্ভে একটি অসুর জন্মগ্রহণ করিবে। আমি সেই শিশুটিকে জন্মিবা মাত্রই হত্যা করিব, সেই অভিপ্রায়ে ইহাকে হরণ করিয়া লইয়া যাইতেছি। ইন্দ্র এইরূপ বলিলে দেবর্ষি নারদ বলিলেন, এই নারীর গর্ভে এক নিষ্পাপ শিশু রহিয়া আছে। দৈত্যকুলে জন্মগ্রহণ করিলেও নিজ গুণে পূজ্য ভগবৎ ভক্ত হইবে। ইহাকে বধ করিলে তুমি অচিরেই স্বর্গভ্রষ্ট হইবে। শ্রী প্রহ্লাদ বলিলেন, শ্রী নারদের মুখে এই বাক্য শ্রবণ করিয়া ইন্দ্র আমার মাতাকে প্রদক্ষিণ করিয়া স্বর্গপুরে চলিয়া গেলেন। অনন্তর দেবর্ষি নারদ আমার জননীকে নিজ আশ্রমে আনয়ন করিয়া আশ্বাস দান করিয়া বলিলেন, হে বৎসে, তোমার স্বামী হিরণ্যকশিপু যে পর্যন্ত গৃহে প্রত্যাবর্তন না করেন, ততদিন তুমি আমার এই আশ্রমে অবস্থান করো এবং আমার আশীর্বাদে তুমি ইচ্ছা প্রসবিনী হইবে। এই বলিয়া তিনি আমার জননীকে ভক্তি লক্ষণযুক্ত ধর্মতত্ত্ব উপদেশ করিলেন। ঋষির অনুগ্রহে আমি গর্ভবাসে থাকিয়া সেই সকল উপদেশ শ্রবণ করিয়াছি। এখনও সেই স্মৃতি আমার জাগরিত রহিয়াছে। হে দৈত্য সূতগণ, জন্ম মৃত্যুর আবর্তন বিনাশ করিবার শাস্ত্রাদিতে অনেক উপায় বর্ণিত রহিয়াছে। গুরু শুশ্রূষয়া ভক্তা সর্বালব্ধার্পণেন চ সঙ্গেন সাধু ভক্তা নামেশ্বর আরাধনেন চ শ্রদ্ধয়া তৎকথায়াং চ কীর্তনৈর্গুণকর্মণম তৎপাদম্বুরুহ ধ্যানাৎ তল্লিঙ্গক্ষেরখাহরনাধিবিহ। তাহার মধ্যে দেবর্ষি নারদ ভক্তিযোগকেই শ্রেষ্ঠ উপায় বলিয়াছেন। ভক্তিযোগের দ্বারা ঈশ্বরের নিষ্কাম প্রীতি জন্মে। গুরু সেবা, ভক্তি, সকল লব্ধ বস্তু ভগবৎ উদ্দেশ্যে সমর্পণ, সাধু সঙ্গ, ঈশ্বরের আরাধনা, শ্রদ্ধা সহকারে শ্রীহরির গুণকীর্তন, শ্রী গোবিন্দের পাদ পদ্ম চিন্তন, শ্রীমূর্তি দর্শন, পূজন ও বন্দনা এবং সকল প্রাণীতে শ্রীহরি বিরাজিত এইরূপে মনে করিয়া কাহারও প্রতি হিংসা না করা, এইরূপভাবে পঞ্চেন্দ্রিয় ও ষড়রিপুকে বশীভূত করিলে ভক্তি লাভ হয় এবং সেই ভক্তির দ্বারা শ্রী গোবিন্দের চরণে চিত্ত সমর্পণের ক্ষমতা লাভ হয়। অতএব তোমরা হৃদয়ের মধ্যে সেই অন্তর্যামী ভগবান শ্রী বিষ্ণুকে ভজনা করো। শ্রী নারদ কহিলেন, হে মহারাজ যুধিষ্ঠির, প্রহ্লাদের এইরূপ মঙ্গলকর বাক্য শ্রবণ করিয়া সকল দৈত্য বালকগণ তাহা সাদরে গ্রহণ করিল, কিন্তু আচার্যের উপদেশ গ্রহণ করিল না। হে রাজন, তাহাদিগের এইরূপ ভগবৎ জনে অনুরাগযুক্ত দেখিয়া গুরুদেব শুক্রাচার্য শীঘ্র দৈত্যেশ্বরকে সকল বৃত্তান্ত জানাইলেন। তখন হিরণ্যকশিপু অতি ক্রোধ ভরে পুত্রকে বধ করিতে ইচ্ছা করিয়া অতি কঠোর বাক্যে তিরস্কার করিয়া সরস দৃষ্টিতে তাহার দিকে তাকাইয়া কহিলেন, রে দুর্মতে, আমি তোমার মতো অবাধ্য পুত্রকে সত্তর জমালয় পাঠাইব। আমি ক্রুদ্ধ হইলে সকল লোকপাল সহ স্বর্গমর্ত পাতাল কম্পিত হয়, আর তুমি হীনবল হইয়া নির্ভয় চিত্তে সেই আমার শাসন অমান্য করিতেছ। শ্রী প্রহ্লাদ তখন উপদেশ দিতেছেন, হে পিত, শুধু আমি কেন, জগতের সকলেই সেই ভগবান শ্রী বিষ্ণুর বশীভূত। সেই পরম পুরুষই সকলেরই বল। আপনি অসুর ভাব ত্যাগ করুন। বিষ্ণু আপনার শত্রু নন, অসংযত মনই আপনার শত্রু। তখন দৈত্যপতি বলিলেন, রে মন্দভাগ্য প্রহ্লাদ, তোর নিশ্চয় মৃত্যু বাসনা হইতেছে, তাই তোর এইরূপ অন্যায় বাক্য। আমি ভিন্ন পরমেশ্বর, জগতে অন্য কেহ যদি থাকে,
আর যদি সর্বত্রই তাহার অবস্থান হয়, তাহা হইলে সম্মুখস্থ স্তম্ভে তাহাকে দেখিতেছি না কেন? আমি প্রকৃত ঈশ্বর, তোর অহংকার চূর্ণ করিয়া শিরচ্ছেদ করিব। দেখি তোর হরি কেমন করিয়া তোকে রক্ষা করিতে পারে। প্রহ্লাদ বলিলেন, হে মহারাজ, শ্রীহরি যখন সর্বত্রই বিরাজমান, তখন তিনি স্তম্ভের মধ্যেও নিশ্চয়ই আছেন। শ্রীনারদ বলিলেন, মহাবল হিরণ্যকশিপু তখন অতি ক্রোধে খড়গ গ্রহণ করিয়া অতি বেগে সিংহাসন হইতে উঠিয়া সেই স্তম্ভে তীব্র মুষ্টাঘাত করিলেন। তখন সেই স্তম্ভের ভিতর অতি ভীষণ শব্দ করিয়া শ্রী ভগবান कराल दंष्ट्रं करवाल चंचल क्षुरंत युभं भ्रुकुटी मुखल्वनम स्तब्दुर्ध कर्ण गिरिकंदराद्भूत व्यत्तस्य नाशं हनुभेद भीषणम। অর্ধনর অর্ধপশুর রূপে নরসিংহ মূর্তি ধারণ করিয়া বহির্গত হইলেন। তিনি উত্তক্ত সর্পের ন্যায় ভয়ানক চক্ষুযুক্ত, তাহার দন্তশ্রেণী অতি উন্নত, জিহ্বা খড়গের ন্যায় এবং তীক্ষ্ণ, তাহার মূর্তি অতীব ভয়ঙ্কর। ভীষণ নৃসিংহ মূর্তি দেখিয়া দৈত্যরাজ চিন্তা করিলেন, মহামায়াবী হরি এইভাবে তাহার মৃত্যুর উপায় করিয়াছে। অতঃপর দৈত্যরাজ নৃসিংহের সম্মুখে উপস্থিত হইয়া অতি বেগে ক্রোধে গদা ঘূর্ণায়মান করিতে করিতে নৃসিংহকে বধ করিতে উদ্যত হইলেন। তখন গরুড় যেমন মহাসর্পকে গ্রহণ করে, সেই রূপে শ্রীহরি নৃসিংহদেব দৈত্যরাজকে গ্রহণ করিলেন। গরুড় যেমন সর্পভক্ষণ সময় কখনো সর্পকে হস্ত হইতে ত্যাগ করেন, কখনো বা গ্রহণ করেন, সেই রূপ নরসিংহ দৈত্যরাজ হিরণ্যকশিপুকে একবার আক্রমণ করিয়া আবার ছাড়িয়া দিলেন। যখন দৈত্যপতি নৃসিংহের হস্ত হইতে মুক্ত হইলেন, তখন দৈত্য মনে করিলেন যে তাহার ভয়ে নৃসিংহদেব শঙ্কিত হইয়াছেন। ইহা মনে করিয়া দৈত্য খড়গ ও চর্ম গ্রহণ করিয়া অতি বেগে নৃসিংহদেবকে আক্রমণ করিলেন। তখন নৃসিংহদেব মহাশব্দে তীব্র অট্টহাস্য করিয়া সভার দ্বার দেশে নিজের উরুদ্বয়ের উপর দৈত্যকে শায়িত করিয়া নিজ নখরাঘাতে তাহার উদর বিদারিত করিলেন। শ্রী ব্রহ্মার বরপ্রদান অনুসারে দিবসে নয়, রাত্রিতে নয়, সন্ধ্যাকালে, গৃহে বা বাহিরে নয়, দ্বারদেশে, জলে স্থলে বা আকাশে নয়, শ্রীহরির উরুদেশে, ব্রহ্মার সৃষ্ট কোনো প্রাণীর দ্বারা নয়, কিংবা কোনো অস্ত্রশস্ত্রে নয়, নৃসিংহদেবের নখাঘাতে দানবরাজ হিরণ্যকশিপুর মৃত্যু হইল। অনন্তর নৃসিংহদেব দৈত্যবরের সহস্র সহস্র অনুচরবর্গকে নখাস্ত্র দ্বারা বধ করিলেন। অতঃপর তিনি সভা মধ্যে উৎকৃষ্ট রাজ সিংহাসনে উপবিষ্ট এবং ক্রোধাবিষ্ট হইয়া বসিয়া আছেন। সেই ভগবান নৃসিংহকে কোনো ভক্তই ভয়ে সেবা করিতে সাহসী হইলেন না। দেবতাগণ নৃসিংহদেবের মস্তকে পুষ্পবর্ষণ করিলেন। অপ্সরাগণ, নৃত্য এবং গন্ধর্বগণ সঙ্গীত পরিবেশন করিলেন। তখন ব্রহ্মা, শিব, ইন্দ্রাদি দেবগণ, পিতৃগণ, ঋষিগণ, সিদ্ধগণ, প্রজাপতিগণ, চতুর্দশ মনু প্রভৃতি সকলেই সমবেত হইয়া বদ্ধাঞ্জলি হইয়া সেই ভগবান নৃসিংহদেবকে পৃথক পৃথকভাবে স্তব করিলেন। কিন্তু কেহই তাহার সমীপবর্তী হইতে সাহস করিলেন না। অনন্তর শ্রী ব্রহ্মার আজ্ঞায় প্রহ্লাদ ধীর পদে নৃসিংহদেবের নিকটবর্তী হইয়া কৃতাঞ্জলি পুটে ভূমিতে পতিত হইয়া প্রণাম করিলেন। নৃসিংহদেব বালক প্রহ্লাদকে ধরিয়া উঠাইয়া তাহার মস্তকে করকমল অর্পণ করিলেন। নৃসিংহদেবের করস্পর্শে প্রহ্লাদের শরীর রোমাঞ্চে কণ্টকিত, আনন্দাশ্রুধারায় নয়ন যুগল পরিপূর্ণ হইল এবং তিনি আনন্দিত চিত্তে নৃসিংহদেবের চরণ যুগল
হৃদয়ে ধারণ করিয়া ভক্তি গদগদ চিত্তে তাহার স্তব করিলেন। শ্রী নারদ বলিলেন, ভক্ত প্রহ্লাদ ভক্তি ভরে ভগবান শ্রীহরির গুণ বর্ণনা করিয়া বহু স্তব করিলে নৃসিংহদেব ক্রোধ সম্বরণ করিয়া প্রীত মনে প্রহ্লাদকে বলিলেন, হে বৎস, তোমার বাক্যে আমি অতিশয় প্রীত, তোমার স্তবে আমি অতিশয় আনন্দিত হইয়াছি। তুমি তোমার অভিলাষ মতো বর প্রার্থনা করো। তখন প্রহ্লাদ বলিলেন, यदि राशीष मे कामान् वरांस्त्वं वरदर्शभ कामानां हृद्य संरोहं भवतस्तु वृणे वरम्। इन्द्रियाणि मनः प्राण आत्मधर्मो धृतर्मतिः हरि श्रीस्तेजः स्मृतिः सत्तं यस्य नश्यन्ति जन्मना। অর্থাৎ কামনার বীজ যেন হৃদয়ে আমার অঙ্কুরিত নাহি হয়, এই চাহিসার। কামনায় মন প্রাণ দেহ ধর্ম ধৈর্য বুদ্ধি লজ্জাশ্রী ইন্দ্রিয় সত্য স্মৃতি তেজ প্রভৃতি সকল কিছু বিনাশ করয়, সে হেতু না যেন হয় কামনা উদয়। হে ভগবান, কামনা মনকে মলিন করে, প্রাণ আত্মা ধৈর্য ধর্ম বুদ্ধি লজ্জা শোভা তেজ স্মৃতি ও সত্যকে বিনষ্ট করে। তাই আমি আপনার নিকটে এই প্রার্থনা করি যেন আমার কাম বীজ নষ্ট হয়। তখন শ্রী ভগবান বলিলেন, নৈকান্তেন মে ময়ি যৎবিহাসিস আশাসতে অমূত্র চ যে ভবদ্বিদঃ তথাপি মন্যন্তরমেতদত্র দৈত্যেশ্বরাণামনুভুঙ্খ ভোগান। হে প্রহ্লাদ, যাহারা তোমার মতো আমার একান্ত ভক্ত, তাহারা ইহকালে ও পরকালে কখনো আমার নিকটে ভোগ বিলাস প্রার্থনা করেন না। তাহা হইলেও তুমি এই মন্বন্তর পর্যন্ত ইহলোকে দৈত্যেশ্বর ভোগ্য ঐশ্বর্য ভোগ করো। প্রহ্লাদ তখন পুনরায় বলিলেন, হে পরমেশ্বর, আপনার স্পর্শে আমার পিতা পবিত্র হইয়াছে, তথাপি আপনাকে নিন্দাবাদ করিবার কারণ দুস্তর পাপ হইতে যাহাতে মুক্ত হন, তাহাই করিবেন আপনি। তখন শ্রী ভগবান কহিলেন, স্ত্রীঃ সপ্তভিঃ পিতা পুতঃ পিতৃভিঃ সহ তে অনঘ যৎ সাধু অস্য গৃহে জাত ভবন্নৈ পাবনঃ। হে বৎস ভক্ত, তুমি যখন এই দৈত্যরাজের কুলে জন্মগ্রহণ করিয়া কুলকে পবিত্র করিয়াছ, তখন ১বিংশতি পুরুষের সহিত তোমার পিতাও পবিত্র হইয়াছেন। দেবর্ষি নারদ বলিলেন, হে পাণ্ডুনন্দন যুধিষ্ঠির, অনন্তর প্রহ্লাদ নৃসিংহদেবের নির্দেশ অনুসারে পিতার প্রেত ক্রিয়াদি সম্পন্ন করিলেন। প্রহ্লাদের স্তবে নৃসিংহদেব ক্রোধ সম্বরণ করিয়া প্রফুল্ল বদনে উপবিষ্ট আছেন দেখিয়া দেবগণ পরিবৃত ব্রহ্মা পবিত্র বাক্যে তাহার স্তব করিলেন। শ্রী ভগবান বলিলেন, হে কমলজনী ব্রহ্মা, খল প্রকৃতি সর্পকে দুগ্ধ পান করাইলে যেমন অনিষ্টেরই প্রশ্রয় দেওয়া হয়, সেই রূপ আপনি অসুরগণকে আর এই রূপ বর প্রদান করিবেন না। দেবর্ষি নারদ যুধিষ্ঠির মহারাজকে বলিলেন। অনন্তর নৃসিংহদেব সেই স্থান হইতে অন্তর্হিত হইলেন। পরে ব্রহ্মা প্রমুখ দেবতাগণ শুক্রাচার্য প্রমুখ মুনিগণের সহিত মিলিত হইয়া প্রহ্লাদকে দৈত্য ও দানবগণের অধিপতি করিলেন। অনন্তর ব্রহ্মাদি দেবগণ প্রহ্লাদকে আশীর্বাদ করিয়া ও তাহার দ্বারা পূজিত হইয়া নিজ নিজ নিকেতনে প্রস্থান করিলেন। হে রাজন, এই রূপে শ্রী বিষ্ণুর পার্ষদ জয় ও বিজয় দিতির পুত্র হিরণ্যাক্ষ হিরণ্যকশিপু রূপে শ্রীহরিকে সর্বদা শত্রুরূপে চিন্তা করিয়া তাহার দ্বারা নিহত হইয়াছেন। পুনরায় তাহারা রাবণ ও কুম্ভকর্ণ রূপে রাক্ষসজনী প্রাপ্ত হইয়া ভগবান শ্রীরামচন্দ্রের দ্বারায় নিহত হইয়াছেন। অনন্তর তাহারা এই যুগে শিশুপাল ও দন্তবক্র রূপে জন্মগ্রহণ করিয়া শ্রীহরির প্রতি শত্রুভাবের কারণ তোমারই সমক্ষে ভগবান শ্রীকৃষ্ণের দ্বারায় মুক্ত হইয়াছেন।
মৃত্যুকালে যে যেই চিন্তা করিয়া মৃত্যুবরণ করে, সে তাহার রূপ ধারণ করে। এই শিশুপাল প্রমুখ রাজগণ শত্রুভাবে ভগবান শ্রীহরির চিন্তা করিয়াই কৃষ্ণ সারূপ্য লাভ করিয়াছে। य एतद् पुण्यमाख्यानं विष्णुर्बीर्योपबृंहितं कीर्तये শ্রদ্ধয়া শ্রুত্বা কর্মপাশৈর্বিমুচ্যতে। অর্থাৎ ভগবান বিষ্ণুর বিচিত্রময় এ পুণ্য কাহিনী শ্রবণ কীর্তন করে যেই গুণমুনি, সর্বকর্মপাশ হইতে মুক্ত সেই জন, তাহাতে সংশয় নাহি রয়েছে কখন। যে ব্যক্তি ভগবান বিষ্ণুর বিচিত্রময় চরিত্র এই পুণ্য আখ্যান শ্রবণ করিয়া অন্যত্র কীর্তন করিবেন, তিনি কর্মপাশ হইতে মুক্ত হইবেন। হরি বল হরি বল হরি বল। জয় গুরুদেব জয় গুরুদেব জয় গুরুদেব। জয় গুরু জয় গুরু জয় গুরু জয়। জয় গুরু জয় গুরু জয় জয় গুরু জয়। জয় গুরু জয় গুরু জয় গুরু জয়। জয় গুরু জয় গুরু জয় জয় গুরু জয়। জয় গুরু জয় গুরু জয় গুরু জয়। জয় গুরু জয় গুরু জয় জয় গুরু জয়।